সহসের এই ডিজাইনের সাহায্যে মিনিট প্রতি 10 লিটার অক্সিজেন তৈরি হয়। ইসরো তার নিজস্ব স্বদেশি টেকনোলজি ইউজ করে বানিয়ে ফেলেছে অক্সিজেন কনসেন্ট্রেটর, যেটা খুবই স্বল্প মূল্যে আমরা তৈরি করে ফেলতে পারবো। তো আজকে ইসরোর তৈরি এই অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যাপারে আমরা ডিটেলসে জেনে নেব। এর ক্যাপাসিটি কত, এর কত পরিমাণ অক্সিজেন প্রত্যেক মিনিটে সরবরাহ করতে পারে, কতজন পেশেন্টের জন্য এটা সাফিসিয়েন্ট, এবং এটা কি পোর্টেবল না পোর্টেবল না, এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করে ফেলবো। বর্তমানে ইসরো একটি টেন্ডার দেখেছে এবং সেখানে লেখা আছে কি যারা ইন্টারেস্টেড কোম্পানি আছে তারা আসতে পারে ইসরোর কাছে এবং এই টেকনোলজি নিজেদের মধ্যে নিয়ে নিতে পারে, এবং এই টেকনোলজি ইউজ করে তারা প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করতে পারবে এবং সেটা কোভিড রোগী এবং যে কোনো শ্বাসকষ্টের রোগীর কাছে এই অক্সিজেন পৌঁছে দিতে পারবে। ইসরো তাদের অক্সিজেন কনসেন্ট্রেটরের নাম রেখেছে সওয়াস। তো এই সওয়াস 95% এনরিচ অক্সিজেন ডেলিভার করতে পারে। যেহেতু সওয়াস একটি পোর্টেবল ডিজাইন, সেহেতু রুরাল এরিয়া অর্থাৎ গ্রামীণ এরিয়াতেও খুব সহজেই আমরা অক্সিজেনকে সাপ্লাই করতে পারবো, এবং সওয়াসের এই ডিজাইনের সাহায্যে মিনিট প্রতি 10 লিটার অক্সিজেন তৈরি হয়, যার সাহায্যে আমরা দুজন পেশেন্টকে খুব সহজেই অক্সিজেন সরবরাহ করতে পারবো। ইসরো এবং ডিআরডিও এদের ব্যাপারে নতুন করে আর কিছু বলার নেই, কেননা এরা আমাদের দেশকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। তো শুধুমাত্র যে স্পেস সেক্টর, ডিফেন্স সেক্টর এরা থেমে থাকে তা নয়, যদি দেশের কোনো বিপত্তি আসে সেই কাজে যতটুকু হেল্প করা সম্ভব তারা হেল্প করে। যেমন ইসরো বানিয়েছিল প্রথমে ভেন্টিলেটর, তো এখন বানিয়ে ফেলেছে অক্সিজেন কনসেন্ট্রেটর। তো এইভাবেই দেশের রক্ষার সাথে সাথে দেশ সেবাতেও তারা নিয়োজিত হয়েছে। ইসরো ও ডিআরডিওর এরকম দেশভক্তিমূলক কাজের জন্য এই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখতে থাকুন টেকি অরিও।